সিউড়ির 18 নম্বর ওয়ার্ডের হাটজন বাজার এলাকায় বিজেপির মহিলা মোর্চার সম্পাদিকা সুপ্রিয়া ফুলমালিকে হেনস্থা ও হুমকির অভিযোগ উঠেছে তৃণমূল নেতা পবিত্র দাসের বিরুদ্ধে। সুপ্রিয়া দেবীর দাবি, পবিত্র দাস বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দিচ্ছিলেন। প্রতিবাদ করায় তাকে হেনস্থা করা হয়। তিনি থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। অন্যদিকে তৃণমূল নেতা এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছেন যে বিজেপি এলাকায় অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি করছিল। প্রতিবাদ করায় তাকে গালিগালাজ ও মারধর করার চেষ্টা করা হয়। ভোটের আগে এই পাল্টাপাল্টি অভিযোগে এলাকায় যথেষ্ট রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। নম্বর ওয়ার্ডে 186 পাটে আমি খবর পাই যে ওখানে পবিত্র দাস বলে যে তৃণমূলের গুন্ডা, সে ওখানে টাকা বিলি করছে। তো আমরা ওখানে যাই, যাওয়ার পর দেখছি ওরা দলবল নিয়ে ও বেরিয়ে আসছে। বেরিয়ে আসার পর আমি জিজ্ঞাসা করি যে এখানে কি, বলছে আমি ঘুরতে এসেছি। আমি বললাম ঘুরতে? বলছে হ্যাঁ। আমি বললাম নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তো প্রচার শেষ হয়ে গেছে, তাহলে তুই এখন আবার কেন এসেছিস প্রচার করতে? বলছে প্রচার করিনি, আমি নিমন্ত্রণ আছে আমার, তাই এসে। আমি বললাম কার বাড়ি কি উৎসব আছে? কোনো উৎসব নেই এই পাড়ায়, তাহলে তুই কেন এসেছিস প্রচার করতে? বলছে না প্রচার করিনি। ও এই করতে করতে আমাকে ধাক্কাধাক্কি করে, বলছে তোকে দেখে নেবো, তুই মেয়ে বলে, পুরুষ হলে তোকে দেখতিস কি করতাম, তোকে দেখে নেবো। তো আমি বললাম কি করবি তুই? বলছে তোকে দেখে নেবো। এই বলে ও আমাকে ধাক্কাধাক্কি করে, তারপরে বলছে যে দাঁড়া দেখবি তোকে কি করব, এক্ষুনি দেখাচ্ছি আমি কি করব। হ্যাঁ আমাকে ধাক্কাধাক্কি করেছে। হ্যাঁ বাড়ি বাড়ি হুমকি দিচ্ছে, সবাইকে ভয় দেখাচ্ছে যে আপনারা যদি ভোট না দেন আমি কিন্তু বুঝে যাব যে আপনারা ভোট দেননি, আমি কিন্তু তাহলে লক্ষ্মী ভান্ডার, বিধবা ভাতা সব বন্ধ করে দেবো। আমরা এখন থানায় এসেছি, আমরা জানালাম, কমপ্লেন করলাম যে আমাদের ওপরে এরকম করছে, কিন্তু ওরা আমাদেরকে রাতে থাকতে দেবে না। ওরা সেই হুমকি দিচ্ছে যে রাতে ওখানে আমাদেরকে থাকতে দেবে না, আর ওকে যদি কোনো ব্যবস্থা না, আমরা মানে ভোট দিতে পারবো না সুস্থভাবে, কিন্তু ভোট হবে না ওখানে। আমরা চাইছি ওর একটা ব্যবস্থা হোক, কেন ও প্রতিবারই ভোটের সময় এরকমই অশান্তি করে। ওর এইটাই হচ্ছে কাজ, ভোটের সময়ও লাইনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করা ওর হচ্ছে কাজ। কতজনের নামে বলেননি? আগেও হয়েছে, 2024-এও হয়েছে, আমাদের বুথ ভেঙেছে, ঝামেলা হয়েছে। 21-এও আমাদের পার্টি অফিস ভেঙেছিল, আর্জেন্ট যে 18 নম্বর, সব আগে বলেছি। আগের মাসেও হয়েছে, আগের মাসেও আমাদের 188 পার্টে ঝামেলা হয়েছে, আমাদের ঢুকতে দেন। একজনের নামে যে দোষী তার নামে করছি, পবিত্র দাস। সে কাউন্সিলরের প্রতিনিধি, তৃণমূলের গুন্ডা। আমার নাম সুপ্রিয়া ফুলমালি। ওটা আমার পাড়া, ওটা আমার পাড়া। আমি গোপন সূত্রে খবর পাই ও গেছে। ওর বাড়িটা আমার পাড়া থেকে কতটা দূরত্ব সেটা আপনারা গিয়ে দেখে আসবেন, যে ওর বাড়িটা কোথায় আর আমার বাড়ি কোথায়। আর ও ওই পার্টির লোক নয়, সাঁইথিয়া বিধানসভার বাড়ি, 18 নম্বর ওয়ার্ড পড়ছে। আর হাতে ফাইলটা কেন ও নিয়ে গেছিল সেটা জিজ্ঞাসা করুন। ওখানে কি আমাদের যে টাউন প্রেসিডেন্ট, তাকেও ও মারতে এসেছিল তেরে, সেখানে আমরা আটকাই। আর ও কেন এসেছিল? ওখানে কোনো পোলিং এজেন্ট নেই, তো ও কেন গেছিল ফাইলটা হাতে নিয়ে? তৃণমূলের কাজই তো সত্যটাকে মিথ্যে বলে প্রমাণিত করা। এটা আপনারাও খুব ভালো করে জানেন যে ওরা গুছিয়ে কত মিথ্যে কথা বলতে পারে। একটা মহিলাকে যদি অশ্লীল ভাষায় ও গাল দেয়, সেই মহিলাটা নিশ্চয়ই শুনবে না। আপনার দেখে মনে হয় যে আমি ওকে গাল দেবো? আবার কেউ যদি 10টা বলে, একটা বলছে ওইখানকার এলাকার মহিলারা বলছে আপনার বিরুদ্ধে অভিযোগ যে এক গাদা মহিলা দাঁড়িয়ে আছে, তাদেরকে তো ও টাকা দিয়েছে, তাদেরকে ভয় দেখাচ্ছে। লক্ষ্মী, আমি কে দেখুন কে কি দল করে সেটা তো আমি বলতে পারবো না, সেটা তার ব্যক্তিগত বিষয়। লক্ষ্মী ভান্ডারের যে ভয়টা দেখাচ্ছে, লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো, এই পার্টি যদি লিড না পাই আমি লক্ষ্মী ভান্ডার, তারপরে বিধবা ভাতা, এগুলো বন্ধ করে দেবো। আমি বুঝতে পারবো ও আমাকে ভয় দেখাচ্ছে যে দেখে নেব। এর মানেটা কি হয়? দেখে নেওয়ার মানেটা? আপনার নাম আর আমার নাম সুপ্রিয়া ফুলমালি, আমি সিউড়ি টাউন কমিটির সম্পাদিকা, ভারতীয় জনতা পার্টি। প্রথম কথা, যে এলাকার কথা বলছে উনি একজন মিথ্যাবাদী। আপনি জেনে নিন, ওই পাড়াতে যান, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নিয়ে ওরা বিলি করতে ঢুকেছিল। আমার কাছে খবর আসে, আমি যাই, আমি বলি আজকে ভোট প্রচার শেষ, অন্নপূর্ণা ভান্ডারটা কিসের? আমাকে ওখানে ওরা 4-5 জন মহিলা ছিল, কিন্তু অন্য কোনো মহিলা কিছু বলে নাই। সুপ্রিয়া ফুলমালি
অকথ্য ভাষায় গালিগালাজ করছে, গায়ে হাত দিতে, জুতো নিয়ে হাত দিতে গেছে। আপনি জেনে নিন ওই পাড়ার ওখানকার যারা এলাকাবাসী কোঅপারেটিভ কলোনির ওই কালী মন্দির যান, যে জিজ্ঞেস করে নেবেন। হ্যাঁ, আমি যদি প্রচার করতে গেলে উনি কোথায়, ওনার বাড়ি কোথায়, উনি কোথায় গেছিলেন? যদি আমি প্রচার করতে গেলে উনি কোথায় গেছিলেন? তাহলে উনিও তাহলে প্রচার করতে গেছিলেন, তাহলে উনি তাহলে কি করতে গেছিলেন? এগুলো না অসত্য, এবং ভোটের আগে একটা চেষ্টা করছে একটা মানে মিথ্যা মামলা করে আমাদের কর্মীদেরকে আমাকে ফাঁসানো। জনবল তো নাই, গোয়ারা হারবে এখান থেকে মানুষ জানে। এর আগেও জানেন একটা ফেক নিউজ করেছে আমার পরিবারের নামে, এবং মানে মহিলা কাউন্সিলর তার এগেনস্টে বিজেপির কর্মী সদস্য একটা ক্লাব থেকে যে বিবৃতি দিয়েছে যে আমার ওয়াইফ নাকি বাজে কাজের সঙ্গে যুক্ত, দেহ ব্যবসার সঙ্গে যুক্ত। কতটা নিচে নেমেছে, মহিলা কাউন্সিলরকে কি ভাষায় কথা বলতে হয় সেটাও জানে না। এর এগেনস্টে আমরা কেস করছি, পুলিশ কোনো স্টেপ নিয়েছে দেখেছেন? তার মানে এটা পুরোপুরি পুলিশের নির্বাচন কমিশনার সম্পূর্ণটাই বিজেপি হয়ে কাজ করছে। হ্যাঁ, অবশ্যই ফর্ম ছিল না, এভাবে ফর্ম নিয়ে কোনোদিন প্রচার করতে পারে না। জনবলটা কোথায়? মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা ইচ্ছা, তার কিছুই নেই। অভিযোগ থাকতে পারে, অভিযোগ আশা করবো শিউরি থানা তদন্ত করবে, তদন্ত করে যদি সত্যি প্রমাণিত হয় আমাকে অ্যারেস্ট করবে, আর যদি মিথ্যা প্রমাণিত হয় ওকে অ্যারেস্ট করুক। পবিত্র দাস।